হ্যালো গাইস, ইটস সমস্যা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঈদ, আপনারা তো জানেন। এই জন্য আমরা আজকে ঘুরতে যাবো দেখে তাদের মোড়ে এসেছি। কোনো রিক্সা পাওয়া যায় না। অবশেষে একটি রিক্সা নিয়ে আমরা স্বামীবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তার মাঝখানে কত জ্যাম দেখছেনই তো। আমরা স্বামীবাগ মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরটি খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করছি, খুব ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করে যাব। আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না, তাও আমি আপনাদের জন্য শেয়ার করব। এরপর আমরা মন্দিরটাকে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ব্লগ ছাড়ার আগ্রহ করব। তাই আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকুন। সবাই ভাবে আমি ব্লগ করতে পারি না, কিন্তু আমার তো একটা আগ্রহ আছে। আপনার প্লিজ সবাই ব্লগটি ভালো করে দেখবেন এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, আমি এখন মোমবাতি ধরাচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে, সবাই যাতে ভালো থাকে এবং আমাকেও ভগবান ভালো রাখে, এটাই আর কি বলবো। আমি মোমবাতিটি ধরানোর চেষ্টা করছি, কিন্তু ধরছেই না। কি আজব, যে হাওয়া ছেয়েছে কোনো ধরছেই না। আমরা স্বামীবাগ মন্দির থেকে বের হয়ে ইস্কনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ইস্কনে ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, কারণ সেখানে অনেক ভিড় ছিল। এখন আমরা আপনাদের দেখাচ্ছি, এখানে একটি ক্লাস হচ্ছে। এরপর এখানে একটি শিব মূর্তি রয়েছে, আমরা আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এর পাশেই রয়েছে একটি কালী মূর্তি। আমরা তারপর যাব দয়াগঞ্জ শিব মন্দিরের উদ্দেশ্যে। আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে দয়াগঞ্জ শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দয়াগঞ্জ শিব মন্দিরে গেটে ঢুকে পড়েছি। ভিতরে অনেক ভিড়। আজকে কিসের একটা কীর্তন হচ্ছে, ঠাকুরের লাগানি। আমরা আপনার সাথে ঠাকুরটি শেয়ার করতে পারলাম না, আমি খুবই দুঃখিত। কিন্তু আমরা বাইরে বের হয়ে দেখি একটি কালী মূর্তি। কালীমা যাতে আমাদের সবাইকে ভালো রাখে, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এর পাশেই রয়েছে মা দুর্গা, তার মূর্তিটি দেখতে খুবই সুন্দর। এটি দুর্গা পূজায় পূজা করা হয়েছিল আমার যা মনে হয়। আমরা এখন বেরিয়ে যাব বাসার উদ্দেশ্যে। গাইস, আমরা বেরিয়ে দেখি এত জ্যাম, কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। এখন কি করব বুঝতেইছি না। গাইস, 10 মিনিট হেঁটে তারপর অবশেষে রিক্সা পেলাম। আমি আর ব্লগটি কন্টিনিউ করতে যাচ্ছি না। টাটা।